গরমের এই সিজনে ছোট বড় বিশেষ করে ৩ থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের চিকেন পক্স দেখা দিচ্ছে। তো মায়েরা সাধারণত খুব টেনশনে পড়ে যায়। এই সময় ঘরোয়াভাবে বাচ্চাদের কীভাবে গোসল করাবেন সেই আয়োজনটা আপনাদের সাথে নিয়ে আসলাম। প্রথমে গরম পানিতে নিমপাতা দিয়ে হলুদ, কাঁচা হলুদ দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে গুঁড়া হলুদ দিয়ে দিবেন। আর নিমপাতা ভালো করে বয়েল করে সিদ্ধ করে নিয়ে নিবেন। আর আমি দেখেন একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে বয়েল করা নিমপাতা আর হলুদ এটা সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবং যেহেতু চিকেন পক্স উঠলে বাচ্চাদের শরীর প্রচণ্ড ব্যথা হয় এবং আপনার পানির মতো করে গোটা গোটা বিচির মতো ওঠে। এরপরে পানিটা যখন নর্মাল হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন স্যাভলন, আমি ১ মুখা স্যাভলন দিয়ে দিব। এরপর পানিটাকে একদম ঠান্ডা করতে দিবেন, কুসুম গরম পানি দিবেন। কুসুম গরম পানির চাইতেও নর্মাল করে ফেলবেন পানিটা, কারণ এই জিনিসগুলো হলে এমনিতেই বাচ্চাদের শরীরে গা চুলকায় এবং জ্বালা পড়া করে, কারণ এটা নাড়ির ভিতর থেকে ওঠে। জীবনে বা কারো না কারো ছোটোবেলায় আমাদের এই চিকেন পক্স হয়েছে। এটাকে জল বসন্ত বলে, গুটি বসন্ত বা পক্স বলে। তো আশা করি মায়েরা সাধারণত এই প্রক্রিয়া অবলম্বন করে বাচ্চাদের অন্তত ২ দিন অন্তর অন্তর গোসল করাতে পারেন। তারপরে বাইরাক্স ক্রিম, বাইরাক্স সিরাপ, তারপর ব্যথা হলে নাপা বা প্যারাসিটামল বয়স অনুযায়ী খাওয়াতে পারেন। তারপর যদি গলা ব্যথা এবং ঠান্ডা যদি থাকে তাহলে ফ্যাক্সোফেনাডিন খাওয়াতে পারেন। তাহলে বাচ্চাটা কিছুটা আরোগ্য লাভ করতে পারে। এবং প্রতিদিন বাচ্চাকে নরম সুতি কাপড় ব্যবহার করাতে পারেন এবং ডাবের পানি খাওয়াবেন বেশি করে। আর চকলেট জাতীয় জিনিস অ্যাভয়েড করবেন এবং স্পাইসি বা ঝাল জাতীয় জিনিসটা অ্যাভয়েড করলে বাচ্চাদের জন্য সুবিধা হয় এবং এটা বেশি দিন না, ৫ থেকে ৭ দিনের মধ্যে সেরে দেয়। সবাই ভালো থাকবেন আর উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।